ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সফলতা লাভ করতে পারে না। কে কী করছে, কিভাবে করছে এবং কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরেই অনুভব করো যার উপরে তোমার অধিকার রয়েছে। যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয়, তাদেরকে আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ থাকে। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসলটাও ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণেই তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয়, এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে কথার মূল্য দেয় না। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলের তুমি অধিকারী নও। না তো তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করো, আর না তো কখনো কর্ম করার প্রতি আসক্ত হইও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো। আজ না হলে কাল তা অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয়।